সবক নাম্বার 5। এতটুকু আমাদের ইয়াদ রাখতে হবে যে সবক নাম্বার 5। সবক নাম্বার 5 কিসের বয়ান আজকে চলবেন বা কিসের কায়দা আপনারা আজকে পড়বেন। দেখেন, এই শেষে তিনটে দেখেন। সবক নাম্বার 5, হারাকাত। আজকের যে অধ্যায়টা আপনারা পড়বেন, যে অনুশীলনীটা আপনারা পড়বেন, অধ্যায়টা পড়বেন হলো নাম হলো হারাকাত। হারাকাত কাকে বলা হয় বা হারাকাতের দেখতে কেমন, তাদের আকৃতি কেমন, দেখেন এখানে দেওয়া আছে। দেখেন, এই তিনটিকে মিলিয়ে একত্রিতভাবে বলা হয় হারাকাত। আর তিনটিকে কি বলা হয়? সর্বপ্রথম যেটা আছে এটাকে বলা হয় জাবার। জাবার সর্বদাই উপরে আসে। ধরেন এটা এটা একটা অক্ষর, এটা একটা অক্ষর, এর উপরে যখনই একটা ছোট্ট একটা দাঁড়িয়ে আসবে, যেমন এখানে আছে দেখেন, ওটাকে জাবার বলা হয়। আর জের সর্বদাই নিচে আসে, এ হাতের নিচে, সর্বদাই নিচে। আর 3 নম্বরে দেখেন যে ইংলিশ নয়ের মতন দেখতে লাগছে, হালকা, ওটাকে পেশ বলা হয়। ওটাকে পেশ বলা হয়। তাহলে সাবার, জের, পেশ, এই তিনটিকে একত্রিত ভাবে কি বলা হয় জি? জাবার, জের, পেশ, তিনটিকে একত্রিত ভাবে একসঙ্গে বলা হয় হারাকাত। তাহলে জাবার থাকে উপরে, জের থাকে নিচে, পেশ থাকে উপরে। জাবার আর জেরের আকৃতি একই রকম, কিন্তু জাবার সর্বহালাতে উপরে থাকবেন, আর জের সর্বহালাতে নিচে থাকবেন। আর পেশ এদের থেকে একটু ভিন্ন, ইংলিশ নয়ের মতন দেখতে, মাথাটা একটু পিণ্ডলি করে নিচের দিকে নেমে এসছে। তাহলে পেশটাও উপরে থাকবেন। তাহলে জাবার, জের, পেশ, এই তিনটিকে একত্রিত ভাবে বলা হয় হারাকাত। জাবার, জের, পেশ, হারাকাত, এদের কাজ কি? এদের কাজ কি? এদের কাজ হলো কি টান দিয়ে পড়া না তাড়াতাড়ি পড়া, এটা আমরা সবাই খেয়াল করবো জি। আর সর্বপ্রথম দেখেন, জাবারের আওয়াজ আসবে আ। দেখেন, আমি হামজা লিখেছি, দেখেন জাবার, এরকম জাবার থাকলে হামসা, জাবার আ। তো জাবারের আওয়াজ আসে আ থেকে, আর জেরের আওয়াজ আসে ই থেকে, আর পেশের আওয়াজ আসবে উ থেকে। এই যে পেশ, তাহলে জাবারের আওয়াজ আ, জেরের আওয়াজ ই নিচের দিকে, আর পেশের আওয়াজ উ। ক্লিয়ার? আর আপনারা এত দিন পড়ে এসেছিলেন আলিফ, আজ থেকে আমরা আলিফকে ভিন্ন রূপে চেনা হবে জি। আলিফের উপরে যখনই সাবার এবং জের এবং পেশ এই তিনটি হারাকাত আসবে, তখনই আপনাদেরকে হামসা পড়তে হবে। যখনই আলিফ এরকমই একা দাঁড়িয়ে থাকবে, তখনই আপনাদেরকে আলিফ পড়তে হবে। আলিফের উপরে সাবার, জের অথবা পেশ এই তিনটির মধ্যে কোনো একটি কোনো সময় চলে আসলে, তখনই অক্ষরটি চেঞ্জ হয়ে যাবে। তখন কি পড়তে হবে জি? হামসা পড়তে হবে। তাহলে হামসা, সাবার, আ। তো আমরা একটু ইজরার দিকে খেয়াল করবো জি। জাবারকে কিভাবে পড়তে হবে এবং জেরকে কিভাবে পড়তে হবে, পেশকে কিভাবে পড়তে হবে। সর্বপ্রথম চলেন, জাবারের কাজ হলো, হামজার উপরে জাবার আছে, বলেন জি। জাবার হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হামজার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে
তাড়াতাড়ি পড়তে হবে। টান দেওয়া নিষেধ। হামসার উপরে জাবার আছে। জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে আমরা এটাকে ইজরা বলা হয়। চলেন এখন এতটুকু বুঝে নেন, এরপরে নিচে আসবে তখনই ইনশাল্লাহ হবে। তো সর্বপ্রথম এখানে আমি কি পড়ছি খেয়াল করবেন। এখানে একটা করে অক্ষরে দেখেন, সাবা জের পেশ তিনটি করে হারাকাত উপর নিচে মিলে দেওয়া আছে, যে তিনটি বোঝানো হয়েছে। তো সর্বপ্রথমে আমরা জাবাদ দিয়ে পড়ব। সর্বপ্রথমে আমরা জাবাদ দিয়ে পড়ব। তো যেমন আমরা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত মশ করার সময় আলিফকে তাড়াতাড়ি পড়েছি এবং হামসাকে তাড়াতাড়ি পড়েছি। যেখানে সর্বহালতে পড়ার সময় আপনাকে হামসা জাবার আ তাড়াতাড়ি পড়তে হবে, একটুও টান হবে না। হামসা জাবার আ, হামসা জাবার আ। তারপর দেখেন বা জাবার বা। বাটা অক্ষরের টান একালিফ। আপনারা পড়েছেন, বাটা হলো অক্ষরের টান একালিফ। আর যখনই উপরে আপনি জাবার দিয়ে পড়বেন তখন আপনাকে বা সাবার বা তাড়াতাড়ি পড়তে হবে। কি বুঝতে পেরেছেন? যখনই আপনারা জাবার লাগিয়ে পড়বেন তখন আপনাদের অক্ষরগুলি তাড়াতাড়ি পড়তে হবে। আর বাকি অক্ষরের একালিপ টান একালিপ টান দিতে হবে, তিন আলিপের টান তিন আলিপ দিতে হবে জি। তাহলে এখন সর্বপ্রথমে আসবেন। এখন আপনাদের থেকে পড়ানো চালু হবে জি। সজিবউদ্দিন শেখ ভাই, আপনি আসবেন। আনমিউট করেন জি। জি আনমিউট করেন। হুজুর হচ্ছে না, হয়েছে। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি পড়েন বলেন হুজুর। শুরু থেকে। তো কোনখান থেকে পড়ব? শুরু হামজা থেকে। জবর আহ, জি হামজা জবর আহ, জি বা জবর বা, জি তা অক্ষরের জবর টান জি। তা। জি জি অক্ষরের টান বা, একালিপ অক্ষরের টান, অক্ষরের টান আপনাকে একালিপ দিতে হবে। তারপরে বাস আবার বাকে তাড়াতাড়ি পড়তে হবে। আপনাকে আচ্ছা, প্রত্যেকটা অক্ষরে বা। অক্ষরের টান দিয়ে তারপরে জাবারের সঙ্গে মেলাতে হবে। হুম, চলেন। ঠিক আছে হুজুর। বা, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর, জিম জবর জা, তিন আলিপ তিন আলিপ হা জবর তিন আলিপ। তি, জিম, জিম জবর জা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, মাশাল্লাহ, খুবই সুন্দর দাল পড়েছেন। জবর দা। জি ঠিক আছে। তারপরে আসবেন কালাম হুসাইন ভাই। জি সজিবুর ভাইয়ের মিউট করে নেন। জি দ্বিতীয় লাইনটা আপনি বলবেন। দ্বিতীয় লাইন। র জবর র, জি জ জবর জ, জাল। জা জবর জা, জি যা নয়, দালের পরে জাল। জাল, জাল জবর জা, তিন আলিফ টানতে হবে অক্ষরের টান। জাল সাবার জা। জাল জবর জা, তারপর র জবর র, এক আলিফ মাশাআল্লাহ। পড়েন। জা জবর জা, সিন জবর সা, মাশাআল্লাহ। শিন জবর সা, সো জবর স, জ জবর জ, তো জবর তো, মাশাআল্লাহ। জি আব্দুর রহমান ভাই আসেন। আব্দুর রহমান ভাই হয়। আসেন।
ই পড়েন 3 নম্বর লাইন থেকে। জ জবর যা। জ যাবার আ জি, জ যাবার জ যা পড়েছেন, যা নয়, জ যাবার জ। জ জবর জ। আ জবর আ। গ গা। ই, গ নয়, কইন যাবার গ। গা। বলেন। হা এই গই অক্ষরটি, এই অক্ষরটি ক্লিয়ার। গই জবর গ। পড়েন। হা জবর পা। কা পা। জি, ক জবর কা। কা নয়, কফ যাবার ক। ক জবর ক। কা জবর কা। লাম জবর লা। মিম জবর মা। মাশাল্লাহ, জি মিউট করে নেন। তারপরে শেষে আসবেন ইসমাইল ভাই, আসেন। ইসমাইল ভাই আসেন, পড়েন। নুন জবর যা। নু, নুন না। ফিরে বলেন। নুন জবর না। ওয়াও জবর ওয়া। ওয়াও যাবার ওয়া, ওয়া, ওয়াহ নয়, ওয়া। ওয়াও জবর ওয়া। হা জবর হা। হামজা জবর হা। হামসা যাবার, হামজা জবর আ। মাশাল্লাহ। তারপর জি, ইয়া জবর ইয়া। মাশাল্লাহ। তাহলে আমরা সাবাত দিয়ে পড়া সবাই বুঝতে পেরেছি। এখন আমরা 59 ইনশাআল্লাহ। রিং পড়া হবে সাবাত দিয়ে। যে আপনি মিউট করেন, মাশাল্লাহ খুবই সুন্দর পড়েছেন। আচ্ছা, এখন আসবেন, হ্যালো। সর্বপ্রথম দেখেন, আমরা এখানে বাংলা খেয়াল করব না। এই অক্ষরটি দেখেন, এই যে একটা ওয়ার্ড আছে, আবাদা। সর্বপ্রথমে আপনাদেরকে বানান করে পড়তে হবে। কেমন ভাবে বানান করবেন? আইন সাবার আ, আইন অক্ষরে টান, টান 3 আলিফ দিতে হবে। আর সাবার হারাকা তাড়াতাড়ি পড়তে হবে। আইন সাবার আ, বা সাবার বা, আ বা, দাল সাবার দা। তাহলে শেষ পর্যন্ত উচ্চারণ কি আসবে? আবাদা। এখানে 3টি অক্ষর একসঙ্গে যে একটা অর্থ তৈরি হয়েছে, এখানে টান হবে না জি, সবই হারাকাত, কিন্তু অক্ষরের টান আপনাদেরকে একালিপ একালিপ 3 আলিপ 3 আলিপ টান দিয়ে তবে জাবারের সঙ্গে মেলাতে হবে। তাহলে এই উচ্চারণটা আসছে কি? আবাদা। চলেন, আইন সাবার আ, বা সাবার বা, আবা, দাল সাবার দা, আবাদা। এবারে এই জাবারের ইজরা আমরা খেয়াল করবো, চলেন আমার সঙ্গে সবাই পড়েন। আইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে
তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। চলেন আবার। আইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সেম একই। তারপরে সবাই খেয়াল করেন, বার উপরে সাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে দালের উপরে, দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে এটা আমাদের ক্লিয়ার হলো জি। এখন আসবেন মালেক হুসাইন ভাই। আসসালামু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি পড়েন। কোনটা করবো? দাঁড়ান এক এক মিনিট, একটু ওয়েট করেন। হ্যাঁ পড়েন। জবর আ, জি বা জবর বা, দাল জবর দা, জি দা। হয়নি। প্রথমে আইন আবার আ পড়ে নিয়েছেন, তারপরে বা আবার বা, দুটি অক্ষর মেলাতে হবে। দুটি অক্ষর মিলিয়ে কি আওয়াজ আসছে, কি উচ্চারণ আসবে, সেটাকে আপনার আওয়াজ করতে হবে। তারপরে শেষে দাল সাবার দা, তিনটে একসঙ্গে মেলাতে হবে শেষে। চলেন শুরু থেকে ফিরে পড়েন জি। আই, আই, মালেক হুসাইন ভাই, মালেক হুসাইন ভাই, মালেক হুসাইন ভাই। বলছি কানেকশন কেটে গেছিল। আচ্ছা আচ্ছা পড়েন। হ্যাঁ বলছি কানেকশন কেটে গেছিল। জি জি ঠিক আছে। এখন স্ক্রিনে আসছে না। এখনো আসেনি? ঠিক আছে, আমি অন্য একটি ভাইকে জিজ্ঞাসা করি। না স্ক্রিনে আসেনি। পড়েন। ঠিক, পড়েন। স্ক্রিনে আসেনি আমার। ও আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেন, আমি অন্য একটি ভাইকে দেখে নিচ্ছি। এটুকু সমস্যা। জি এমডি রফিক ভাই আছেন তো, এ রফি ভাই, রফি ভাই আসসালামু আছেন। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি অক্ষরটি পড়েন, এই ওয়ার্ড। আইন জাবার আ, বা জাবার বা, আবা, মাশাআল্লাহ। দাল জাবার দা, জি আবাদা। জি জি। দাল, দাল নয়, প্রথমে আপনাকে দা বলে টানতে হবে, দাল, দা, দাল, এমনটা নয়। দাল জাবার দা, আবাদা। মাশাআল্লাহ। ইজরা, আইন ইজরা করেন জি। জাবার আ, জি হয়েছে মাশাআল্লাহ, ইজরা করেন হ্যাঁ, একটু। আবাদা। হ্যাঁ হয়েছে। ইজরা। জি আইনের উপরে, আইনের, আইনের উপরে জাবার আছে, জাবারটা হলো ইজরা। যাবারটা হলো হারাকাত। ইজরাকে তাড়াতাড়ি, হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। বায়ের উপরে জাবার আছে, জাবারটা হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। দালের উপরে জাবার আছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতকে টান দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। জি তারপরে আসবেন রফিকুল ইসলাম ভাই, রাফিকুল ইসলাম ভাই আসেন।
আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি পড়েন। হুজুর আমি তো একটু পরে মানে দেরিতে আসি ক্লাসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি পরে দেখ তাহলে পরে ডেকে নিচ্ছি আপনাকে। জি, ঠিক আছে। তারপরে আসেন রেজাউল ভাই, আসেন তাড়াতাড়ি। জি, রেজাউল ভাই। সিরাজ দফাদার ভাই, আপনি আসেন। জি সিরাজ হুজুর। দফাদার ভাই আসেন, জি পড়েন। কাফ জবর কা, কাফ জবর শিন কাফ নয়, কাফ কাফ জবর কা। জবর কা, জি, কাফ জবর কা, শিন জবর সা, তা জবর তা, হয়নি জি। প্রথমে কাফ সাবার কা পড়ে নিয়েছেন, তারপরে সিন যাবার সা। তো দুটি অক্ষরের আওয়াজ আপনি নিয়ে এসেছেন আপনার সোবানে, তো এই দুটি অক্ষরের আওয়াজ মেলাতে হবে জি। তাহলে এই পর্যন্ত পড়েন, ফিরে পড়েন শুরু থেকে, কাফ সাবার। কাফ জবর কা, শিন জবর সা, এই পর্যন্ত পড়েন কা শুরু। সা, তারপর তা বা জবর বা, কা সা তা, কাসা বা, তাড়াতাড়ি পড়তে হবে, কা টান হয়ে যাচ্ছে। কাসা বা, জি, সবকটি হারাকাত। কাসা বা, কাসা বা। তাহলে একটা কাসা ইজরা বা। করেন, কাফের উপরে সাবার আছে, ইজরা করেন। কাফের উপরে জাবার আছে, জাবারকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে পড়া যাবে না। শিনের উপরে জাবার আছে, জাবারকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে পড়া যাবে না। বার উপরে জাবার আছে, জাবারকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। ইনশাল্লাহ এরকমই পড়বেন জি। আপনি যেটা বুঝেছেন মাশাল্লাহ হয়েছে। তো সবাই একই পড়লে তাহলে আমাদের পড়াটি তৈরি করতে একই রকম আসবে বা বুঝতে সুবিধা হবে। কাফের উপরে সাবার আসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে আর একটা তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া তাড়াতাড়ি পড়তে নিষেধ। হবে। মাশাল্লাহ। ইসমাইল ভাই আসেন, ইসমাইল ভাই আসেন। আব্দুর রহমান ভাই আসে, ইসমাইল ভাই আসেন। জি। পড়েন জি। শিন জবর সা, জিম জবর জা, দাল জবর দা। জি, একই ভুল। সিন আর জিম আপনি পড়ে নিয়েছেন বানান করে, তো এই দুটি অক্ষর আপনাকে প্রথমে উচ্চারণ করে নিতে হবে, তারপরে দালকে পড়ে তারপরে এদের সঙ্গে মিলাতে হবে, তিনটে অক্ষর শেষে একবার পড়তে হবে। বানানের নিয়ম এটাই। চলেন ফিরে বানান করেন। মাশাল্লাহ। শিন জবর সা, জি, জিম জবর জা, তাহলে এখানে আওয়াজ। সাজা। জি মাশাল্লাহ, তারপরে দাল জবর দা, সাজাদা। মাশাল্লাহ, একটা ইজরা করেন। সিনের উপর যাওয়ার আছে, যাওয়াটা ওর হারাঘাত, তাকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ, তাহলে আমরা জাবারের জিমে পড়া ক্লিয়ার। এখন আব্দুর রহমান ভাই আসবেন, আব্দুর রহমান ভাই আসবেন। হ্যাঁ। জি, আব্দুর রহমান ভাই, আমরা তাহলে এতক্ষণ সাবাদ দিয়ে পড়েছি, এখন আমরা জেদ দিয়ে পড়বো। হামজা, জের ই, বা, জের বি, এমনটা ভাবে পড়তে হবে। চলেন পড়েন শুরু থেকে। আলিফটাকে হামজা কেন পড়ছে আমি বুঝতে পারলাম না, একবার আমাকে বলবেন? আলিফটা হলো, আলিফের উপরে আপনারা এতক্ষণ সর্বদাই পড়ে এসেছেন, আলিফ সর্বদাই খালি থাকে। যখন আলিফের উপরে কোন একটা হুম, চিহ্ন চলে আসছে, আলিফের উপরে সাবার পেশ জের এসছে, এই জন্য করে আলিফকে হামজা পড়া হচ্ছে জি। বুঝতে পেরেছেন? তাহলে হামজাকে হামজা পড়তে হবে। জি জি, পড়েন। হামজা জেবের ই, হামজা টান নেই জি, তাড়াতাড়ি পড়তে হবে। হামজা এর ই, জি পড়েন। বে জেবের বি, জি বে নয় জি, বাসের বি।
বা জের বি, তা জের সি, সা জের সি, সি জি, বুঝতে পারিনি। জি জের সি, সি নয়, জি। জি জিম জের জি, জি। হা জের হি, হ মাশাল্লাহ। জের হি, মাশাল্লাহ। হা জের জি, জি। দা জের জি। মাশাল্লাহ। মিউট করে নেন। গোলাম গাউস ভাই আসেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি পড়েন, দ্বিতীয় লাইন পড়েন। জালজের জি, জি। র ধরে মাত্র জিন, জি। জালকে কতটা পরিমাণ টান দিয়ে পড়তে হয় জি? তিন আলিফ না, পড়েন। তিন আলিফ। জি পড়েন। জালজের জি, জাল জের জি, হালকা আওয়াজ দিয়ে। জালজের জি, র জের রি, জ জের জি, শিন জের সি, তিন আলিফ টানতে হবে। সিন জের শিন সি। শিনজের সি, শিনজের সি, মোটা আওয়াজ, মোটা আওয়াজ। শিনজের সি, তারপর সদের সদ, সদ জের সি। শিনজের সি, সদের সি, জি সদের সি, দজের দি, তজের তি, আচ্ছা, এখানে রাফিকুল ইসলাম ভাই আসেন। রাফিকুল ইসলাম জি ভাই পড়েন। জের জি, জি। আইন জের ই, জি আমি প্রথমে করে বুঝতে পারিনি, বলেন তাড়াতাড়ি। জি। জ জের জি, হালকা আওয়াজ দিয়ে পড়তে হবে এটা। আই জি, হালকা আওয়াজ। জের জি। জি, তারপর আইন জের ই, মাশাআল্লাহ। কইন জের গি, গি, গি। পা কাইন জের গা- গি, গাইন নয়, গইন সের গি। গইন জের গি, জি ফা মাশাআল্লাহ। জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মাশাআল্লাহ। মিম জের মি। মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, মালেক হোসেন ভাই আসেন। সজিবউদ্দিন জি, আপনি রেডি থাকবেন। মালেক হোসেন ভাই আসেন। মালেক হুসাইন ভাই আসেন।
আচ্ছা, সিরাজ দফাদার ভাই আসেন। সিরাজ দফাদার ভাই আছেন। সিরাজ দফাদার ভাই। নুন জের নে, নে নয়, নি। নুন জের, নুন জের নি, জি। ওয়াও জের ই, ওয়াউসের ই নয়, ওয়াউসের উই। উই। ওয়াও জের উই, আচ্ছা, এটা শেষের দিকে ক্লিয়ার করে দেবো আপনাদেরকে, চলেন তারপরে পড়েন। হাজের হে, হাজের হে নয়, হাজের হি। হাজের হি, হামজা জের হি, হামসা টান হয়ে যাচ্ছে জি, হামসাকে তাড়াতাড়ি পড়তে হবে। হামসা জের ই। হামজা জের হি, হি নয়। হামজা জের ই, জি, শেষে। হামজা জের ই, ইয়া জের ইয়া, ইয়াসের ই। ইয়া জের ই, মাশাল্লাহ। সজিউদ্দিন ভাই আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু জি, মালিক হুসেন ভাই, আপনার নেটের হ্যালো, সমস্যা হচ্ছে বুঝতে পারছি। বলছি এখানে আজ এখানে একজন লোক অসুবিধা হচ্ছে। হুম। জি, আপনাকে দ্বিতীয় জুমে আমি ডেকে নিচ্ছি, ঠিক আছে? জি, সজিবুদ্দিন ভাই পড়েন, জেরের পড়াটি পড়েন হুজুর তো জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনটা হুজুর? হ্যাঁ, নিচেরটা? জি। হামজা জের হি, বা হামসা। জের জি। বি, হি হা- বি, জি, হামজাজের হি নয়, হামজাজের ই। ই। হামজা, হামজা জের ই, জি। হামজা জের ই, বা জের বি, ই বি, লাম জের লি, ইবিলি, লাম লাম জের লি। লাম জের লি। লাম জের লি, ইবিলি। হ্যাঁ, মাশাল্লাহ। তো ইজরা করেন। সেম একই। উপরে যে আইনের উপরে সাবার এসছে হারাকাত, এখানে হামসার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। একই। হামজা বলেন। হামজার হামজার নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিতে হয় না। টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ। বায়ের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের নিচে জের এসেছে, লামটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, চলেন আমরা সবাই দ্বিতীয় জুমে ফিরে আসবো। আমি এখনই লিঙ্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে জি। এই পর্যন্ত ক্লাস শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, দ্বিতীয় জুমে আসেন, সবাই আসবেন। সবাই আসবেন।